পাবনা ১ আসনের সাবেক সংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু ও তার ছেলে বেড়া পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে মুখ খুলেছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। বাপ ছেলের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বিরোধী দল সহ নিজ দলের নেতাকর্মীরাও। ইয়াসিন আলী শেখের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। এককছত্র আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েম করা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নানা অপকর্ম ও অত্যাচারের চিত্র এখন উঠে আসছে সামনে। আর এই কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন লন্ডন ফেরত তার বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস রঞ্জন। অবৈধভাবে হাটবাজার আর জমি দখল করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। আওয়ামী লীগকে বানিয়েছিলেন পারিবারিক দল। বাপ ছেলের বিরুদ্ধে কথা বললেই নেমে আসে তাদের গুন্ডাবাহিনী ও পুলিশি নির্যাতন। এরই ক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার দিন রাতেই টুকুমহলে অগ্নিসংযোগ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। এই টাকার হলে নৌকা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের হামলা হতেছে, তারাই করতেছে। টুকু এবং রঞ্জন এরা দুইজনই হলো মেইন। নাগরিক কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা দরকার। এখন এলাকার সবাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার ছেলেরা এই বেড়াতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যে নির্যাতনগুলো যদি গুণে বলা যায় তাহলে শেষ হবে না। আমরা এলাকাবাসী সর্বোচ্চ তাদের শাস্তি চাই। ক্ষমতাটা যাওয়ার পরে আর মোটামুটি জনগণের ভিতর মনে হয় ঈদের যে একটা আনন্দ থাকে না, আমার মনে হয় আনন্দের চেয়ে বেশি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এ ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শামসুল হক টুকু ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।